তৃণমূল যত সময় এগিয়ে আসছে বুঝতে পেরেছে ওদের সময় শেষ, তাই অতিষ্ঠ হয়ে গিয়ে ভয় পেয়ে হতাশ হয়ে এই ধরনের আক্রমণ করছে। সার্বিকভাবে পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু নাই, টিএমসির গুন্ডারাই দাপিয়ে বেড়াচ্ছে। এটাই মমতা ব্যানার্জির কাল হবে। ইনচার্জ হবে কিনা বা ক্যান্ডিডেট হবে কিনা সে তো বোঝা যাবে আগে। পার্টি যাকে যোগ্য মনে করবে তাকে দায়িত্ব দেবে। বিভিন্ন রাজ্যে আমরা ইলেকশন লড়েছি, জিতেছি। এখানে দেখি আমরা সংখ্যালঘুদের ভিতর থেকে যেরকম রেসপন্স আসবে, আগ্রহ আসবে বিজেপির প্রতি। যদি সারা পার্টির কাজ করতে চান নিশ্চয়ই দেবো। মোর্চাতে যারা কাজ করছেন তারাও প্রত্যেক মোর্চা থেকে প্রত্যেক বিধানসভার জন্য আলাদা করে ইনচার্জ করা হয়। সেটা মাইনরিটি মোর্চাও তাদের লোকেদের দিয়ে তাদের হয়তো কিছু সিট দেওয়া হবে, সেই সিটে তারা নিজস্ব আর ইনচার্জ ঠিক করবে, তারা সেই সেখানে গিয়ে আমাদের বাকি কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আমরা কাউকে ভোট দিতে না বলিনি বিজেপিকে। মুসলিমরা ঠিক করুন তারা বিজেপিকে চান কিনা। তারা না চাইলে যদি সারা ভারতবর্ষে বিজেপি ক্ষমতায় আসতে পারে, কেন্দ্রে আসতে পারে, পশ্চিমবাংলায়ও আসতে পারে, এবং সেই উন্নয়নের অংশীদার তারাও। মোদী যে উন্নয়ন করেছেন গরিব কল্যাণ যোজনা, মুসলমানরাও তারা লাভ পাচ্ছে। ভারতীয় জনতা পার্টি দুনিয়ার সবচেয়ে বৃহত্তম পার্টি, ভারতবর্ষের সব জায়গায় ক্ষমতায় আছে, সেই পার্টিকে যদি তারা সমর্থন করতে না চান তাতে কিছু যায় আসবে না, বিজেপি জিতবে। কিন্তু তারা বোঝা যাবে তারা মূল স্রোতের বাইরে আছেন।